ফাঞ্জাই কি? ফাঞ্জাই হচ্ছে মাল্টিসেলুলার। ওকে, মাল্টিসেলুলার অর্গানিজম আর কি না ইউক্যারিওটিক। সুন্দর লিখলেন মাল্টিসেলুলারটা। ফাঞ্জাই মাল্টিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম, ঠিক আছে। অনলি এই গ্রুপের মধ্যে একজন আছে ইস্ট, সে শুধু ইউনিসেলুলারের মধ্যে পড়ে, আর সব বাকি যা এই গ্রুপে পড়ে সবাই মাল্টিসেলুলার অর্গানিজম। আচ্ছা, ইস্ট অনলি ইস্ট ইজ, লিখে দিই, ইস্ট ইজ ইউনিসেলুলার। আচ্ছা, ये ভালো করে লেখার চেষ্টা করুন। আচ্ছা, এইবার এই গ্রুপের মধ্যে যেটা কমন স্ট্রাকচার দেখা যায় সবারই, ফিলামেন্ট লাইক বডি দেখা যায়, ঠিক আছে। ফিলামেন্ট লাইক বডি মানে রিবনের মতো, হলো, ফিলামেন্টের মতো বডি দেখা যায়। এই ফিলামেন্ট লাইক বডিকে বলা হয় হাইফি, হলো। এই ফিলামেন্টের মতন বডিকে কি বলা হয় না হাইফি বলা হয়। আচ্ছা, এর মধ্যে দুটো ডিফারেন্সিয়েশন হয়। একটা হাইফির মাঝে কোনো সেপ্টাম থাকে না, শুধু নিউক্লিয়াস থাকে, বাট কোনো ডিভাইডেশন নেই মাঝে, নর্মাল মাল্টি নিউক্লিয়াস। মানে এটা কিন্তু টোটালটা একটা সেল হিসেবেই কাজ করবে, মাল্টি নিউক্লিয়েটেড সেল। হ্যাঁ, অনেক এক ধরনের হাইফি হয় যে যার মধ্যে কোনো রকম সেপ্টাম নেই, মানে দাগ, মানে ডিফারেন্সিয়েশন নেই, কম্পার্টমেন্টালাইজেশন নেই, বিভক্তিকরণ যেটাকে বলা হয় নেই, শুধুমাত্র নিউক্লিয়াস আছে। তাহলে এটা কিন্তু একটা টোটালে একটা সেল হিসেবে কাজ করবে। এই ধরনের হাইফি যাদের ক্ষেত্রে থাকে সেই রকম হাইফিকে বলা হয় আসেপ্টেট হাইফি, মানে যার মাঝে সেপ্টাম নেই। আরেক ধরনের হাইফি হয় হচ্ছে, সেপ্টাম মানে কম্পার্টমেন্ট দেখাচ্ছে, আরেক ধরনের হাইফি হয় যার মাঝে এরকম সেপ্টাম থাকে। এগুলোকে বলা হয় সেপ্টেট হাইফি, হলো। এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এইবার আমরা গ্রুপ ওয়াইজ ক্যারেক্টারিস্টিক পড়ব। তার আগে একটু বলে দিই এর যে মেন বেসিক ক্যারেক্টারিস্টিকগুলো। এদের ক্ষেত্রে কি থাকে, সেল ওয়াল থাকে, এতক্ষণ যেটা এতটা ট্রুলি ফর্ম সেল ওয়াল ছিল না। আচ্ছা, এদের কি থাকে, কাইটিন থাকে সেল ওয়ালে, আর কি থাকে, ন্যাগন্যাম থাকে, NAGNAM, এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। আগের দিন আমি সেল পড়াতে গিয়ে সবাইকে আশা করছি বলেছি। আচ্ছা, এই হচ্ছে এদের স্ট্রাকচার। আর এরা মেনলি দুরকম ক্যারেক্টারিস্টিক শো করতে পারে। ওয়ান ইজ প্যারাসাইটিক, আর একটা হচ্ছে সিম্বায়োটিক। এরা মেনলি প্যারাসাইটিক বা সিম্বায়োটিক হয়। প্যারাসাইটিক মানে কি, ডেড মানে হচ্ছে একটা অর্গানিজমের বডিতে গিয়ে থাকে এবং তার ক্ষতি করে। সিম্বায়োটিক মানে বাংলায় যেটাকে বলে মিথজীবী, মিউচুয়াল করে থাকে, তুমিও আমাকে হেল্প করো আমিও তোমাকে হেল্প করবো, এরকম একটা কন্ডিশন। আচ্ছা, এবার ফাঞ্জাই গ্রুপটাকে আমি একটু ডিভাইডেশন করি ক্লাস ওয়াইজ। ফাঞ্জাই, কিংডম ফাঞ্জাই। সবার প্রথমে ফাইকোমাইসেটিস, আচ্ছা, এই গ্রুপটা হচ্ছে বলা হয় আসেপ্টেড গ্রুপ। আর এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে সেপ্টেড গ্রুপ আর হায়ার অ্যালগিস, সরি হায়ার ফাঞ্জাইস। এটা হচ্ছে মেনলি লো গ্রেড অর্গানিজম ফাঞ্জাইয়ের মধ্যে, যারা নিম্ন শ্রেণী, আর একটা হচ্ছে হায়ার গ্রুপ বা সেপ্টেড গ্রুপ। আচ্ছা, ফাইকো বা লোয়ার গ্রুপটাকে ভাগ করা হয় দুটো ভাগে। একটা হচ্ছে ম্যাস্টিগোমাইসেটিস। ম্যাস্টিগো কথাটা কারোর সঙ্গে থাকলে তার মানে ভাববি তার ক্ষেত্রে ফ্লাজেলা আছে, ঠিক আছে, ফ্লাজেলেট ফর্ম। ম্যাস্টিগোমাইসেটিস,
আর একটা হচ্ছে জাইগোমাইসেটিস। হলো? এটা ফ্লাজেলেট, ফ্লাজেল্লা এর থাকে না। হলো? আচ্ছা, আর হায়ার ফর্মকে কিসের উপরে ভাগ করা হয়? তাদের রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। ঠিক আছে, এটাকে ভাগ করলাম ফ্লাজেলার প্রেজেন্ট ওয়াইজ, আর একে ভাগ করছি তাদের রিপ্রোডাকশন কার মাধ্যমে হচ্ছে। প্রথম ফর্মের নাম হচ্ছে অ্যাসকোমাইসেটিস, এদের রিপ্রোডাক্টিভ ফর্মের নাম হচ্ছে, মানে রিপ্রোডাকশন হয় যার মাধ্যমে, তার নাম হচ্ছে অ্যাসকাস। তারপরে হচ্ছে বেসিডিওমাইসেটিস, এদের বেসিডিয়াম, কোনটা? এটা বিএ। হ্যাঁ, আর লাস্ট গ্রুপ হচ্ছে এটা বি, এ, ডিউটেরোমাইসেটিস। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফানজাই ইমপারফেক্টি। আচ্ছা স্যার, এদের রিপ্রোডাক্টিভ সাইট মানে রিপ্রোডাকশন অনুসারে আর ওদের ফাঙ্গি অনুসারে মানে সরি ফ্ল্যাজেলা অনুসারে কেন? এটা ক্লাসিফিকেশন যে করেছে তার ব্যাপার। এদের মধ্যে ফ্ল্যাজেলা থাকে না? না, এরা মেনলি নন ফ্ল্যাজেলেট ফর্ম হয়। ঠিক আছে, মানে ভাগটা ধর আজকে আমি ক্লাসিফিকেশন করলাম, আজকে আমি অ্যানিমালদের ক্লাসিফিকেশন করলাম অন দ্য প্রেজেন্স অফ দ্য চেম্বার অফ দ্য হার্ট, কার কটা চেম্বার। কালকে তুই ক্লাসিফিকেশন করলি ধর স্কিনের ওপরে, পরশু ও ক্লাসিফিকেশন করলো ডাইজেস্টিভ সিস্টেমের উপর। এটা তো কেন করেছি? আমার ব্যাপার, আমি করেছি, আমি এই ক্যারেক্টারগুলো নিয়ে করেছি ক্লাসিফিকেশন। আমার এক্স্যাক্টলি আমার মন হয়েছে, আমি করেছি। তোর ওই ক্যারেক্টারিস্টিকগুলো নিয়ে এইবার এইটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছে এই ক্লাসিফিকেশন। এছাড়াও অনেক ক্লাসিফিকেশন আছে ফানজাইয়ের, এই ক্লাসিফিকেশনটা ফানজাইয়ের মোস্ট কমন আমি যেটা করলাম, ওই জন্য। হ্যাঁ, এটা সিম্পল। আরও যেগুলো আছে আরও কমপ্লেক্স, তাই জন্য কমপ্লেক্সগুলোকে আমরা বাদ দিয়ে আমরা সিম্পলটাকে বেছে নিয়েছি সবাই। ঠিক আছে, আচ্ছা। আর ডিউটেরোমাইসেটিস হচ্ছে ফানজাই ইমপারফেক্টি, এই গ্রুপ নিয়ে আমি একটু পরে কথা বলবো শেষের দিকে। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে জাইগোমাইসেটিস। অ্যাসকোমাইসেটিসের রিপ্রোডাক্টিভ পার্টের নাম অ্যাসকাস আর ওর বেসিডিয়াম। জাইগোমাইসেটিস হলো। আচ্ছা, এরা কি করে? এদের ক্ষেত্রে মেনলি রিপ্রোডাক্টিভ ফেজ মানে আসেক্সুয়াল হয়, এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন সেইভাবে করে না, এবং করলেও কীভাবে করে সেটা নিয়ে আমরা আসছি পরবর্তীতে। আচ্ছা, এদের আরেকটা নাম আছে, দেখ লেখাই আছে এখানে, না কনজুগেশন ফানজাই, মানে এরা কনজুগেশন করে যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, তাই জন্য এরা কনজুগেটিভ ফানজাই বা কনজুগেশন ফানজাইও বলা হয়। এরা সেসাইল, সেসাইল মানে আগের দিন বলে দিয়েছিলাম মুভ করে না, একই জায়গায় থাকে। ঠিক আছে, মোটাইল মানে মুভ করে, নড়াচড়া করতে পারে, এরা গমনে অক্ষম, সেসাইল। আচ্ছা, তারপরে কি এরা আসেপ্টেড ফর্ম, মানে সেপ্টাম নেই, যেরকম দেখিয়েছিলাম, সিম্পল হাইফি। আর মানেই কি মাল্টি নিউক্লিয়েটেড, মানে যদি সেপ্টাম না থাকে তাহলে একটা সেলের মধ্যে অনেক নিউক্লিয়াস আছে। একটা সেলে যখন অনেক নিউক্লিয়াস থাকে সেই ধরনের সেলকে বলা হয় সিনোসাইটিক সেল। সিনোসাইটিক, তাহলে এইগুলো হলো এদের ক্যারেক্টার। কনজুগেটিভ, সেসাইল, আসেপ্টেড আর সিনোসাইটিক। যদি এটা অ্যানিমাল হতো এবং মাল্টি নিউক্লিয়েটেড হতো তাহলে তার সেলকে আমি সিনোসাইট না, আমি সিনসিটিয়াম বলতাম। ঠিক আছে, মনে রাখবি, অ্যানিমাল পড়ার সময় এটা হবে, এখন বাদ দে। আচ্ছা, এগুলো ছোটোবেলায় ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এই গ্রুপের এক্সাম্পল হচ্ছে, খুব কমন এক্সাম্পল হচ্ছে রাইজোপাস স্টোলোনিফেরা। রাইজোপাস, হ্যাঁ ওদের বই ছিল, তোদের ছিল না। রাইজোপাস। আচ্ছা, তো আমরা আগেই বলেছি আমাদের কনসেন্ট্রেট করতে হবে যত সবার রিপ্রোডাকশন কী করে হচ্ছে। তো আমরা দেখবো রাইজোপাসের রিপ্রোডাকশন কী করে হচ্ছে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন সবার প্রথমে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের মেনলি হয় হচ্ছে
স্পোর ফর্মেশনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এদের হাইফির শেপ কীরকম হয় একটু দেখিয়ে দিই। ধর এই একটা হাইফি, ঠিক আছে, ধর এই একটা হাইফি, ঠিক আছে। এইবার এগুলো হচ্ছে মেন ব্রাঞ্চের হাইফি, এইগুলো থেকে অনেক সময় ব্রাঞ্চে আবার এক্সট্রা হাইফি বেরোয়। ধর এই আঙুলের মতন দেখতে, এই রকম হাইফিকে বলা হয় রাইজয়েডাল হাইফি। আর যে মেন হাইফিগুলো থাকে ওগুলোকে বলা হয় স্টোলোনিফেরাস হাইফি। ঠিক আছে, আচ্ছা এইবার হ্যাঁ বল। নাম এত নাম মনে রাখতে লাগে না, বলছি। আচ্ছা এইবার আমরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোর ফর্মেশনের মাধ্যমে দেখব। আচ্ছা কি হয়, এই যে স্ট্রাকচার। এইবার এই হাইফি থেকে অনেক সময় কি দেখা যায়, একটা আউটগ্রোথ বেরোচ্ছে। কিরকম আউটগ্রোথ, এরকম বাল্বের মতন দেখতে। ঠিক আছে, এইটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং কি দেখা যায় না, এর মধ্যে স্পোর ফর্ম হয় মাল্টিপল। যেহেতু আসেক্সুয়াল ফেজে সবসময় একটা পার্টনার ইনভলভ থাকে, মানে একটা বডি থেকেই নেক্সট জেনারেশন তৈরি হয়, মেল বা ফিমেল প্যারেন্টের কোনো ব্যাপার নেই। তাহলে এই একটা হাইফি, এই হাইফি থেকে এরকম একটা বাল্ব তৈরি হয়, এই বাল্বের মধ্যেই স্পোর তৈরি হয়। স্পোরগুলো তাহলে এন ফেজে থাকবে না 2n ফেজে থাকবে বল দেখি? ডিপ্লয়েড স্পোর না হবে না হ্যাপ্লয়েড স্পোর হবে? না, হ্যাপ্লয়েড ফেজ সবসময় তখনই হবে যখন মিওসিস হবে। এখানে কোথাও মিওসিস নেই, নর্মাল একটা বডি থেকেই তৈরি হচ্ছে। তার মানে স্পোরগুলো হবে সব 2n ফেজের স্পোর, ডিপ্লয়েড স্পোর, আসেক্সুয়াল স্পোর। ঠিক আছে, এই স্পোরগুলো যখন ম্যাচিওর হয়ে যাবে, আচ্ছা এই স্ট্রাকচারটাকে কি বলা হয়? এই স্ট্রাকচারটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। ছটা 45। আচ্ছা, আর এই যে স্টকটা আছে, এই স্টকটাকে কি বলা হয়? স্পোরাঞ্জিও 4। স্পোরাঞ্জিও 4, এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম, এটা হচ্ছে স্পোরাঞ্জিও 4। বাল্বটাকে বললাম আমি স্পোরাঞ্জিয়াম, আর স্টকটাকে বললাম আমি স্পোরাঞ্জিও 4। এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি হচ্ছে, স্পোরগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, তৈরি হচ্ছে কি করে? মাইটোসিস হয়ে। আমি বললাম এই যে স্টকটা হলো, এই স্টক বাল্বটাকে আমি বলছি স্পোরাঞ্জিয়াম, আর স্টকটাকে বলছি স্পোরাঞ্জিও 4। এর মধ্যে মাইটোসিসের মাধ্যমে কি হচ্ছে না, স্পোরগুলো ফর্ম হচ্ছে, 1টা থেকে 10টা, 10টা থেকে 100টা, 100টা থেকে স্পোর হচ্ছে, ম্যাচিউরেশন হচ্ছে। স্পোরগুলো যখন টোটাল ম্যাচিওর হয়ে যাচ্ছে, এটা রাপচার করে বাইরে বেরিয়ে আসবে স্পোর, এবং প্রত্যেকটা স্পোর থেকে নিউ হাইফি উইল ফর্ম। এই হচ্ছে প্রসেস আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এরপরে হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। আসেক্সুয়ালটা বেশি করে, কারণ ফাঞ্জাইয়ের ক্ষেত্রে আসেক্সুয়ালের মাধ্যমে তাড়াতাড়ি, এদের কাছে তাড়াতাড়ি ছড়িয়ে পড়াটা আগে। ঠিক আছে, তো সেক্সুয়ালের মাধ্যমে কেউ তাড়াতাড়ি ছড়াতে পারে না, তার জন্য তাকে আসেক্সুয়ালি করতে হবে। আচ্ছা, আসেক্সুয়াল রিপ্রোডাকশন আগেই বলেছি, এদের ক্ষেত্রে কনজুগেশন দেখা যায়। সরি, সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের আগেই বলেছি যে কনজুগেশন দেখা যায়। কনজুগেশনটা কি করে হয়? এদের দুটো হাইফি ধর পাশাপাশি আছে, এই একটা হাইফি,
এই একটা হাইফি, এদের মধ্যে একটা হাইফিকে আমি মেল ধরে নিলাম, একটাকে আমি ফিমেল ধরে নিলাম। কি হলো, তো এরমভাবে যখন পাশাপাশি দুটো হাইফি আসবে, দুটো হাইফির মধ্যে এরকম আউটগ্রোথ তৈরি হবে। এরম আউটগ্রোথ তৈরি হলো, মানে হাইফি দুটো নিজেদের মধ্যে জয়েন হতে চাইছে। এই জায়গাটাকে আমি তখন বলবো, যখন দুটো হাইফির মধ্যে এরকম আউটগ্রোথ দেখা যাচ্ছে, আচ্ছা এরা কি সেল, এরা সিনোসাইটিক সেল, মানে মাল্টি নিউক্লিয়েটেড বাট নো সেপ্টাম ইজ প্রেজেন্ট, সমস্যা নেই কোনো। এই জায়গাটাকে আমি বলবো প্রো গ্যামেট্যানজিয়া, আর জিয়ামও বলতে পারি। প্রো গ্যামেট্যানজিয়াম সিঙ্গুলার ফর্ম, আর প্রো গ্যামেট্যানজিয়া হচ্ছে প্লুরাল ফর্ম। তো এরা দুজন প্রাইমারিলি একটু জয়েন হয়, প্রাইমারিলি জয়েন হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। এই জয়েনটা কেন হয়, এই জয়েনটা তারা নিজেদের মধ্যে কম্প্যাটিবিলিটি টেস্ট করে। কম্প্যাটিবিলিটি মানে তারা দেখে জুড়ে যে আদেও আমরা কি দুজন একসাথে সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারবো। যদি এই সিগন্যালটা পজিটিভ হয়, তারপরে ঠিক এর নিচে আর একটা স্ট্রাকচার তৈরি হয়, যেটার নাম হচ্ছে গ্যামেট্যানজিয়া, যেখানে এই জায়গাটা পুরোপুরি জুড়ে যায়, পুরো এইচের মতো। শুধু একটা স্লাইট একটা সেপ্টাম মতো থাকে, খুব ভালো থাকে, ঠিক আছে। আগেরটা থেকে এই জয়েন্টটা আরও বেটার জয়েন্ট। এই জয়েন্টটাকে আমি কি বলছি, গ্যামেট্যানজিয়া। প্রো গ্যামেট্যানজিয়া দিয়ে তারা টেস্ট করলো জয়েন করতে পারবে নাকি, যদি জয়েন করতে পারে তখন নিচে তৈরি হলো গ্যামেট্যানজিয়া। হ্যাঁ, বুঝলাম না কি বললি, বুঝলাম না বল। আচ্ছা, তো এইবার গ্যামেট্যানজিয়ার মধ্যে কি হচ্ছে, এখান থেকে হ্যাপ্লয়েড স্পোর ফর্ম হয়, এখান থেকেও হ্যাপ্লয়েড স্পোর ফর্ম হয়। কী করে বুঝবি তোরা হ্যাপ্লয়েড স্পোর ফর্ম? এখান থেকে কোনো একটা স্পোর এখানে চলে আসে, ঠিক আছে, এখান থেকে কোনো একটা স্পোর এখানে চলে আসে, এবং সেই স্পোরটা কী করে, সেই স্পোরটা 4টে হ্যাপ্লয়েড সেলে ভেঙে যায়, ঠিক আছে, বুঝতে পারলি? আমি ধরে নিলাম এই মেলের দিকে, আর একটা ধরে নিলাম এইখানে আরেকটা হ্যাপ্লয়েড স্পোর আছে ফিমেলের দিকে, সেও 4টে ডিপ্লয়েড ফর্ম করে। না, ক্রোমোজোমকে স্পোর বলছি না, ওদের রিপ্রোডাক্টিভ ফেজকে, গ্যামেটকে স্পোর বলছি, ঠিক আছে। এটা হ্যাপ্লয়েড 4টে স্পোর ফর্ম হলো, এখানেও হ্যাপ্লয়েড 4টে স্পোর ফর্ম হলো। এইবার এইখান থেকে তৈরি হয় কি না, এই হ্যাপ্লয়েড স্পোরগুলো এসে মেলে, এটার সাথে এটা মেলে, এটার সাথে এটা মেলে, এটার সাথে এটা মেলে, এটার সাথে এটা, ঠিক আছে, দিয়ে 4টে ডিপ্লয়েড ফেজ তৈরি হলো, 4খানা হলো। যখন ডিপ্লয়েড ফেজগুলো তৈরি হয়, তখন এই জায়গায় একটা সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে দেখতে কেমন, ধর এই জায়গাটা আমি যদি আঁকি, এরম জুড়ে ছিল, তো এরম মুখোমুখি জুড়ে ছিল, এখান থেকে একটা সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হয়, যেটার নাম কি, স্পোরেঞ্জিয়াম। আগেরটা তো ডিপ্লয়েড স্পোর ছিল, এটাও ডিপ্লয়েড স্পোর আছে, কিন্তু স্পোরটা এখানে কি করে তৈরি হয়েছে, এখানে মিওসিস হয়ে তৈরি হয়েছে, আগেরটা সিম্পল মাইটোসিস হয়ে স্পোর তৈরি হয়েছিল। তার মানে এখানে 4টে স্পোর থাকলো, আগেরটা যেমন অগুন্দি স্পোর ছিল, এখানে শুধু 4টে স্পোর তৈরি হলো। এইবার এই স্পোরগুলো যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই স্পোরগুলো ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে, দিয়ে প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়াল নিউ অফস্প্রিং তৈরি হবে, মানে নতুন ফাঞ্জাই তৈরি হবে। এই হলো প্রসিজার, হলো। অফস্প্রিং মানে নতুন জেনারেশনকে অফস্প্রিং বলে, ঠিক আছে। আচ্ছা, এরপরের গ্রুপ হচ্ছে জাইগোমাইসিটিস হলো। আচ্ছা, জাইগোমাইসিটিসের পরে এখানে আছে হচ্ছে কোনটা, মিওসিস, কোনগুলো, এইগুলো সবই এন ফেজে থাকবে, সব
মিওসিস 1 মিওসিস 2 হয়ে তো 4টে এন তৈরি হচ্ছে, এদিকেও 4টে এন ওদিকেও 4টে এন, 4টে এন মিলে 8টা মানে 4টে 2n তৈরি হচ্ছে, এই 4টে 2nই নতুন অফস্প্রিং তৈরি হচ্ছে। হলো, এরপরে চলে যাচ্ছি তাহলে আমি হায়ার অর্গানিজম, হায়ার অ্যালগি গ্রুপে। হায়ার অ্যালগা, অ্যালগা সরি ফাঞ্জাই, মাই মিস্টেক। হায়ার ফাঞ্জাই, হায়ার ফাঞ্জাইয়ের মধ্যে সবার প্রথমে হচ্ছে অ্যাসকোমাইসেটিস। কঠিন লাগছে? কঠিন লাগছে না, তবে এত কিছু মনে রাখতে হবে সেটা ভেবে কষ্ট হচ্ছে, তাই তো? এটাই অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিস হচ্ছে মেনলি এদের দুটো আমি বলি, একটা এদের মধ্যে ইউনিসেলুলার ইস্ট পড়ে, ইস্ট, আর মাল্টিসেলুলার হিসেবে একটা নাম লিখে দিই পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম হলো, দুটো অর্গানিজমেরই নাম লিখে দিলাম। আচ্ছা, এদের মধ্যে কি দেখা যায়? এদের মধ্যে যারা ইস্টের ক্যারেক্টারিস্টিক কি দেখা যায়? কাইটিন দেখা যায় সেল ওয়ালে, কাইটিন ইন সেল ওয়াল। আর কি দেখা যাচ্ছে? তোর গ্লুকাগন মেটেরিয়াল পাওয়া যায়, গ্লুকানোজেন মেটেরিয়াল পাওয়া যায়, স্টোরড মেটেরিয়াল হিসেবে এদের বডিতে। আচ্ছা, আর কি দেখা যায়? এদের একটা সেন্ট্রাল ভ্যাকুয়াল থাকে বড়, ঠিক আছে? কি বললাম? কাইটিন আর সেল ওয়াল হয়, এদের মধ্যে স্টোরেজ মেটেরিয়াল হিসেবে গ্লুকানোজেন পাওয়া যায়, আর সেন্ট্রাল ভ্যাকুয়াল থাকে। আচ্ছা, এরা মেনলি স্যাপ্রোফাইটিক ফর্ম, আগের জনাদের মধ্যে। এরা দুরকমভাবে বিয়ে করে, রিপ্রোডাকশন করে, সেক্সুয়ালও রিপ্রোডাকশন করে, অ্যাসেক্সুয়ালও রিপ্রোডাকশন করে। আচ্ছা, এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিছু ট্রিক আছে, সেগুলো আসছি একে। তো এদের লাইফ সাইকেল কি বলতো? অল্টারনেশন অফ জেনারেশন দেখা যায়। অল্টারনেশন অফ জেনারেশন মানে হচ্ছে কি, একবার আসেক্সুয়াল ফেজ আছে এদের লাইফ সাইকেল, আর একবার সেক্সুয়াল, আসেক্সুয়াল করে, ঠিক আছে? সাইকেলটা চলে। কখনো আসেক্সুয়াল ফেজ তৈরি হয়, অল্টারনেটিভ, কখনো আসেক্সুয়াল ফেজ তৈরি হয়, এবার আসেক্সুয়াল থেকে আবার সেক্সুয়াল, আবার সেক্সুয়াল থেকে আসেক্সুয়াল, এইভাবে চলতে থাকে এদের লাইফ সাইকেল। মানে সবসময় যে আসেক্সুয়ালের পরে সেক্সুয়াল হবে এমন কোনো মানে নেই, দেখবো আমরা সাইকেলটা। আচ্ছা, তো সবার প্রথমে সিম্পল বার্ডিংয়ের কথা বলি। আসেক্সুয়াল বার্ডিং কী করে হয় তোরা ছোটো থেকে জানছিস, ফালতু সময় নষ্ট করবো না। কী করে হয়? একটা বডি থেকে আর একটা বডি মিনিয়েচার তৈরি হয়, সেটা যখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, মেন বডি থেকে আলাদা হয়ে যায়, দিয়ে নতুন অর্গানিজম তৈরি করে। তারপরে কি? তারপরে আছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, মাঝখান থেকে আলাদা হয়ে যায় নিউক্লিয়ার মেটেরিয়াল, দুটো আলাদা আলাদা সেল হয়ে যায়। এগুলো তোরা ছোটোবেলা থেকে জেনে আসছিস, সময় নষ্ট করলাম না সেক্সুয়াল বলে, চলে গেলাম আমরা সেক্সুয়াল সাইকেল। সেক্সুয়াল সাইকেলে কি দেখা যায়? এদের মধ্যে 3 রকম ফেজেস দেখা যায়। দেখ, একটা লেখা আছে, দেখ, সেক্সুয়াল ইজ দ্যাট শোস asexual reproduction by budding as well as fission is known as halobial yeast। খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ইস্টরা দুরকমভাবেই আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, বাডিং প্লাস ফিশন, তাদের হ্যালোবিয়াল ইস্ট বলে। সো আমরা একটা নতুন টার্ম পেলাম, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যালোবিয়াল ইস্ট। মানে দুরকম আসেক্সুয়াল রিপ্রোডাকশনই করছে। ওরা দুরকমই করতে পারে টাইম ওয়াইজ, কখনো এটা করলো, কখনো এটা এনভায়রনমেন্টের ওপর নির্ভর করছে, ঠিক আছে? যাই হোক, এবার আমরা সেক্সুয়াল সাইকেল দেখছি। সেক্সুয়াল সাইকেলকে 3টে ফেজে ভাগ করা হয়। একটা হচ্ছে প্লাজমোগ্যামি, একটা হচ্ছে ক্যারিওগ্যামি, আর একটা হচ্ছে সিম্পল মিওসিস, ঠিক আছে? একটায় কি হয়? দুজনার সাইটোপ্লাজম ফিউজ করে, দুটো সেলের, দুটো ইস্টের সাইটোপ্লাজম ফিউজ করে। দেখতে অসুবিধা হচ্ছে? প্লাজমো থেকে সাইটোপ্লাজম, ক্যারিও থেকে তাহলে কি হবে? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, এখানে দুজনের নিউক্লিয়ার ফিউজ করবে। আর মিওসিস মানে তো জানিস, সিম্পল মিওসিস। আচ্ছা, এইবার আমরা এদের লাইফ সাইকেল, এদের ক্ষেত্রে 3 ধরনের লাইফ সাইকেল দেখা যায় রিপ্রোডাকশনের জন্য। একটা হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, একটা ডিপ্লন্টিক, একটা হ্যাপ্লোডিপ্লন্টিক। এদের সেক্সুয়ালটা আমরা কি, সেক্সুয়াল লাইফ সাইকেল এদের খুব সিম্পল। সেক্সুয়াল লাইফ সাইকেলে কী হয়? প্লাজমোগ্যামি মানে দুটো সেল আসে, দুটো সেলের সাইটোপ্লাজম ফিউজ করে যায়,
দিয়ে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হতে পারে। দুটো সেলের নিউক্লিয়াস ফিউজ করে গেল, সেখান থেকে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হতে পারে। ঠিক আছে, নিউক্লিয়াসের জন্য সাইটোপ্লাজম করতে হবে। নিউক্লিয়াস আর প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামি সবসময় একসাথে। ঠিক আছে, মানে নিউক্লিয়াস যদি জোড়া লাগে তাহলে সাইটোপ্লাজমও জোড়া লাগে, কিন্তু প্লাজমা যদি জোড়া লাগে সাইটোপ্লাজম নাও জোড়া লাগতে পারে। যদি নিউক্লিয়াস জোড়া লাগে তাহলে সাইটোপ্লাজম সবসময় জোড়া লাগে। ঠিক আছে, আর সিম্পল মিওসিসে কী হয়েছে তোরা জানিস। ঠিক আছে, মোট কথা দুটো ইউনিসেল আসে পাশাপাশি, দুটো সেল জুড়ে গেল, যদি দুটোই এন ফেজে থাকে, এন আর এন সেল পাশাপাশি এলো, এন এন মিলে 2n হয়ে গেল। এইটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। বাইনারি ফিশনে আলাদা সেক্সুয়াল এক হয়ে যাবে, বাইনারি ফিশনে আলাদা হয়, সেক্সুয়াল এক হয়ে যায়। এবার কি যদি সেটা আসেক্সুয়াল ফেজ, যদি সেটা এন ফেজে থাকে, তাহলে এই প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামি কখন হবে? একটু মাথাটা খাটিয়ে বল। প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামি কখন হবে? যখন ওরা এন ফেজে ইন্ডিভিজুয়ালি থাকবে, বুঝতে পারলি? বিশেষ করে ক্যারিওগ্যামি থাকলে তাহলে মিওসিস হবে, 2n ফেজে থাকলে মিওসিস হবে, বুঝতে পারলি? মিওসিস কখন হবে? যখন 2n এ থাকবে, ইন্ডিভিজুয়াল 2n এ আছে, 2n থেকে এখান থেকে n, এখান থেকে n, সেই n মিলে আবার 2n হতে পারে। একজন মেল হিসেবে কাজ করছে, একজন ফিমেল হিসেবে কাজ করছে, দুজনের 2n ইন্ডিভিজুয়াল, দুজন থেকেই n তৈরি হবে, দিয়ে এই n মিলে 2n হতে পারে। আর এই প্লাজমোগ্যামি বা ক্যারিওগ্যামি কখন হবে? দুজনেই যখন n হয়ে আছে, n মিলে 2n হয়ে গেল। হলো সহজ জিনিস। এগুলো আরও করতে 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 আরও তোরা ফ্রি হয়ে যাবে এগুলোর সঙ্গে। এত রিপ্রোডাক্টিভ সাইকেল পড়তে হবে এরপর। আচ্ছা, এদের লাইফ সাইকেল ওই অল্টারনেশন অফ জেনারেশনটা আমরা একটু কনসেন্ট্রেট করবো। এই জায়গাটা খুব, যে কোনো রকম এক্সামে এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। তো এদের মধ্যে যে 3 রকম লাইফ সাইকেল দেখা যায়, একটা হচ্ছে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, একটা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল, আর লাস্ট হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক। ঠিক আছে, লাইফ সাইকেলে কোন ফেজটা বেশি দেখা যাচ্ছে সেই ওয়াইজ নামকরণ হয়েছে। হ্যাপ্লন্টিকের লাইফ সাইকেলে এন ফেজ বেশি দেখা যায়, হ্যাপ্লয়েড ফেজ। ধর একটা এন সেল মাইটোসিস করলে কটা এন তৈরি হবে একটা এন থেকে? মাইটোসিসে কি হয়? এক্সাক্ট জেরক্স, মানে দুটো এন আলাদা আলাদা তৈরি হলো। এই দুটো এন ধর ফিউজ করলো, তাহলে তৈরি হলো 2n ফেজ। এই হলো প্রথম 2n ফেজ। ঠিক আছে, ডিপ্লয়েড, দুটোই এতক্ষণ হ্যাপ্লয়েড ছিল। এই 2nটা মিওসিস করলো, তাহলে কটা এন হবে? এই 4টে এন আবার আলাদা আলাদা করে এই সাইকেলটায় ঢুকলো। ধর তাহলে এদের লাইফ সাইকেলের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড ফেজ গুণ। হ্যাপ্লয়েড ফেজ কবার আসছে? একবার, দুবার, তিনবার। ডিপ্লয়েড ফেজ কবার আসছে? একবার। তাই জন্য এদের লাইফ সাইকেলকে আমি কি বললাম? ইজি। ডিপ্লন্টিক লাইফ সাইকেলে চলে যায়। 2n দিয়ে ধর শুরু হচ্ছে, 2n থেকে কি তৈরি হলো? দুটো 2n তৈরি হলো, মাইটোসিস, সিম্পল মাইটোসিস হলো। সেই 2n গুলো থেকে কি হলো? হ্যাপ্লয়েড হলো, nn, এইখান থেকে nn, মিওসিস। এবার এই n জোড়া লাগছে 2n হচ্ছে, 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 4টে 2n। সেই 4টে 2n আবার এই সাইকেলটা পারফর্ম করছে। তাহলে লাইফে 2n কবার আসছে? একবার, দুবার, তিনবার। আর এন ফেজ কবার আসছে? একবার। আগেরটা যেমন এন ফেজ বেশি আসছিল, এটা 2n আসছে, তাই জন্য এটার নাম ডিপ্লন্টিক লাইফ সাইকেল। বুঝতে পারলি? আরেকটা হয় হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। দুটোই সমান সমান দেখা যায়। কি করে হবে? এন ফেজ দিয়ে শুরু। ঠিক আছে, এনটা মিওসিস করে দুটো এন হলো, সরি মাইটোসিস করে। ঠিক আছে, এবার এনটা কি করলো? এই দুটো এন ফিউজ করলো, 2n হলো। এইবার এই 2nটা কি হলো? এই 2nটা থেকে আবার ইন্ডিভিজুয়াল যে 2n গুলো আছে, এই 2n গুলো, এই কোনটা? এই 2nটা মাইটোসিস করলো,
এবার এই 2 এনগুলো আবার মাইটোসিস করতে পারে, আবার ওপরের যে এনগুলো ছিল ওরা আবার মাইটোসিস করতে পারে। বুঝতে পারলি? এনগুলো মাইটোসিস করতে পারে, এন মাইটোসিস করে এন হচ্ছে, ওরা আবার মাইটোসিস করে আবার এন হচ্ছে, এন এন ফিউজ করছে এখানে, যে 2 এন হচ্ছে, ওই 2 এনগুলো আবার মাইটোসিস করে আবার 2 এন হচ্ছে। তাহলে এন ফেজ কভার দেখা যাচ্ছে একবার দুবার, আর 2 এন ফেজ কভার দেখা যাচ্ছে একবার দুবার, তাহলে দুটোই দুবার দুবার করে দেখা যাচ্ছে। তাই জন্য এটাকে বললাম আমি হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। আরেকবার বুঝিয়ে দিই। দেখ এন এন আছে, মিওসিস মাইটোসিস করলো দুটো এন হলো, এই এনগুলো আবার মাইটোসিস করে আরও এন হতে পারে, তাহলে এটা এখানে একটা সাইকেল চলছে। আবার এন দুটো ফিউজ হয়ে 2 এন হলো, এই 2 এন থেকে মাইটোসিস হয়ে আবার দুটো 2 এন হলো, এই 2 এনগুলো আবার মাইটোসিস করতে পারে, মানে এখানে একটা সাইকেল চলছে, এখানে একটা সাইকেল চলছে, তার মানে এখানে দুটো 2 এন ফেজ, এখানে দুটো এন ফেজ, দুবার এন দুবার 2 সমান সমান, তাই জন্য এর নাম হ্যাপ্লো। তাহলে আমাদের আজকে হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল অবধি হলো কার না, ফাঞ্জাইয়ের কোন গ্রুপ, হায়ার ফাঞ্জাইয়ের মধ্যে কার কি পড়ছিলাম আমরা ভুলেও গেছি, অ্যাসকোমাইসিটিস। এখনো অ্যাসকোমাইসিটিসের মেন যে ইস্ট পড়া হয়নি, যে অ্যাসকাস ফর্মটা করছে।